আমরা উপস্থিত হয়েছি। ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে ওনার মঙ্গল কামনা করবো, আমরা ওনার মঙ্গল কামনা করবো, তার সঙ্গে আমাদের নিজেরও মঙ্গল হবে। উনি সুস্থ থাকুন, আমাদেরকে যেভাবে পথ দেখিয়ে যাচ্ছেন সেইভাবে আরও আমরা যাতে আমরা সম্ভব করতে পারি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। प्रभु में आप ही आप प्यारा, प्रभु जी में तो आप ही आप प्यारा। देश विदेश बहुत दिन भटका, देश विदेश बहुत दिन भटका, अपने घर नहीं आया मैं, अपने घर नहीं आया। प्रभु में आप ही आप, प्रभु में तो आप ही আমাদের পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের ৫৯তম জন্মদিবস, সেই উপলক্ষে আজকে সৎসঙ্গের আয়োজন। এখানে ভক্তমণ্ডলীর উপস্থিতি খুব ভালোই আছে, খারাপ নেই, খারাপ বলা যাবে না। সবকিছুতেই আমরা ভালো দেখি, খারাপের মধ্যে ভালো ঠাকুর বলছেন দেখতে। আমরা সৎসঙ্গে খারাপের মধ্যে ভালো দেখতে। আমার অর্চনামা একটা খুব সুন্দর কথা বললো, যখন আমরা প্রার্থনা করে সেখানে যখন বসলাম, তখন বলছে যেমন দিদিকে ছেড়ে সব পালাচ্ছে ওরকম সব পালাচ্ছে। আমি বললাম দারুণ কথা, দিদিকে ছেড়ে পালাচ্ছে, ডিমের গন্ধ পাচ্ছে, ডিম খাচ্ছে, কিন্তু এখান থেকে যে পালাবে সে ক্যান্সারে ভুগবে। শ্রী ঠাকুরের কথা, আমার কথা না। ঠাকুর বললেন আমাকে ছেড়ে আমারই পুজো করবে। বুক চাপিয়ে করেছিলেন ঠাকুর। এক একজন কুষ্ঠ ব্যাধিতে মারা গেছিলেন। যেদিনকে গিধনি যেদিনকে হলো, পরম পূজ্যপাদ শিশু বরদাকে ঠাকুর যখন আচার্য দেবের সিংহাসনে বসে দিলেন, অনেকে মেনে নিতে পারেনি, অনেকে মেনে নিতে পারেনি। ঠাকুর বললেন, ঠাকুর তাহলে আমি কি ধরেছি ঠাকুরকে? হ্যাঁ, ঠাকুর বললেন আমাকে বাদ দিয়ে আমার পুজো। হ্যাঁ, ঠাকুরকে বাদ দিয়ে নয়। পার্থ বলছিল যে ঘোড়ে আচার্যদেবকে ফলো করে, আচার্যদেব ঘোড়ে ফলো করেন না। এই শিক্ষাটা আচরণে, যে আচার্যদেবের কাছে আচরণের শিক্ষায় আমরা শিক্ষিত হয়, এই শিক্ষাটা ওই যে পাওয়া যায়, সেটা ওই ক্ষণিকের জন্য যেন না হয়ে থাকে। জীবনে ক্ষণিকের জন্য যেন না হয়ে থাকে। যদি ক্ষণিকের জন্য হয়, সেটা জেনে যেন কি ওই গেলাম আর ওই দুদিন সেটা হলো, আর দুদিন পর সেটা ভুলে গেলাম। কই, আমার তো হয় না, আমার তো হয় না। আমি যদি বাড়িতে থাকি তো আমি মন্দিরে 5 মিনিট আগে সকালে প্রার্থনাতে পৌঁছাই, সন্ধ্যে প্রার্থনাতে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আগে পৌঁছাই। আজকে পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের জন্মদিন, এখানে এসেছি, সারাদিনই আমরা এখানে আছি। প্রার্থনা কিছু হয়তো সময় দিয়েছে, এখানে এসে প্রতিদিন প্রার্থনা করে, প্রার্থনার পর দুটো ঝাঁটা ধরে যদি আমরা ঠাকুরের মন্দিরটা যদি ঝাঁট দিতে পারি, ঠাকুরের বিছানাপত্রগুলো যদি ঝেড়ে ঝুড়ে দিতে পারি, তখন জানা যাবে যে আমি ঠাকুরের হয়ে উঠছি। কাজ করছেন, সেতু বন্ধন হচ্ছে, তো পাথর যখন মাথায় করে নিয়ে যাচ্ছেন আর ওই ফেলছেন, নল আর নীল রাম রাম নাম লিখছেন, আর হনুমান সাজিয়ে সাজিয়ে যাচ্ছেন পাথরকে। তো ওই শনি এসে বলছে যে আমি
আপনার উপরে চাপবো। বলছে আমার প্রাণ তো এখন প্রভুর কাজ করছি। তো বলছে না, তো বলছে চাপলেন তো কোথায় থাকবেন, ঘাড়ে থাকবেন কি পিঠে থাকবেন কি কোথায়? না, প্রথমে মাথায় থাকবে। আসেন আসেন আসেন, মাথায় দিয়েছে। আর একটা বড় পাথর তুলে হনুমান মাথায় রেখে দিয়েছে, আর উগাটা দেওয়া পড়ে গেছে। তখন ছটফট করতে লেগেছে, রক্ত রক্ত মুখ দিয়ে বেরিয়ে ফেলেছে। বলছে যে পাথর ফেলেছে হনুমান, ও লাফ মেরে দিয়েছে। কি হলো? হাতটা ধরে নিয়েছে। বলছে না না বাবা, আমি থাকবো না, আমি থাকবো না তোমার কাছে। থাকেন, এখন তো এলেন, আপনি বললেন 7.5 বছরের জন্য থাকবেন, বলেন না 7.5 হচ্ছে অনেক। হ্যাঁ, বলছে আমি থাকবো না তোমার কাছে, আমি আজকেই মরে যাবো, আমার আজ শেষ হয়ে যাবো, আমি আমার নাম নিশানা হয়ে যাবে। বলছে আমার ভক্ত যারা, তাদেরকে যদি হাত লাগাও তো তোমাকে ছাড়বো না। তো দেখবেন শনিবার মঙ্গলবার শনিবার তারা যায়, দেখবেন অনেকে হনুমানজির পুজো করতে। হ্যাঁ, তার ঠাকুর একটা বাণীতে বললেন, রবিকে যদি তুমি মানতে পারো সাক্ষী রেখে সূর্যের তেজকে, তাহলে সদাচারী হও। সোমবার শিবের দিন, শিব, আপনি সদাচারী যদি হও তাহলে শিব পুজো করার দরকার নাই। মহাদেব শিব তোমার রক্ষা করবেন, তোমার নিজেই মঙ্গল হবে যদি সদাচারী হও। হনুমান গদা নিয়ে দাঁড়িয়ে আছেন, হনুমানজির কাছে যেতে হবে না, তোমার নিজেই মঙ্গল। আগে সদাচারী হও, তোমার আপনি বোধ শক্তি জাগবে, তোমার ভগবান গণেশ তোমার ভাগ্যের খাতা লিখে দিবেন। যেদিনকে ভাগ্যের খাতা লিখে দিবে, সৌভাগ্য লক্ষ্মী তোমার ঘরে বসবাস করবে। তোমাকে লক্ষ্মীর জন্য ছুটতে হবে না, বৃহস্পতিবার দিনে পুজো করতে হবে না। সুখ তোমার, আপনি বিরাজমান হবে যখন লক্ষ্মী আসবে, তখন ওই সন্তোষী মায়ের কাছে সন্তোষ নাই, ছুটে ছুটে যাচ্ছে, বহু পুজো করে সন্তোষী মায়ের, একটারও সন্তোষ নাই যারা পুজো করে। হ্যাঁ, আর যদি না সদাচারী হবা তাহলে রাজি থাকো।